পবিত্র ঈদের দিন সকালবেলা রেড রোডে ঈদ উদযাপনে সামিল হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মুসলিম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন অভিষেক। এছাড়াও এদিন নাম না করে বিরোধী দল এবং এসআইআর বিষয়ে কটাক্ষ করেন তিনি। अस्सलाम वालेकुम। सभी को ईद का बहुत बहुत शुभकामनाएं और मुबारकबाद। मैं आप सबका आभार हूं कि इस मौसम में भी आप सब आए और आज का जो पर्व है एक दूसरे के साथ आप बहुत भाईचारा के साथ निभाए। मैं अल्लाह से दुआ करता हूं कि पिछले एक महीने में आप सबने रोजे रखे हैं, आपके सबके रोजे को कबूल करे और इस बंगाल का जो भाईचारा है वो अटूट और आने वाला दिनों में भी बरकरार रखे। हम लोग जब ईद मनाते हैं या कोई भी पर्व मनाते हैं या उत्सव मनाते हैं, कोई भी पर्व और उत्सव हमें 3-4 चीजें सिखाती है। सब्र सिखाती है, भाईचारा सिखाता है, इम्तिहान सिखाता है, मोहब्बत सिखाता है। और ये 3-4 चीजें कोई पर्व का उसूल नहीं है, ये इंसानियत की नींव है और यही इंसानियत की नींव को बरकरार रखना है। जिस तरीके से भाइयों को भाइयों के साथ लड़ाया जा रहा है, हम सबको इंसानियत के लिए एकजुट होके एक दूसरे का त्योहार अपना के इंसानियत को बरकरार रखना है। आपका त्योहार मैं निभाऊंगा, मेरा त्योहार आप निभाएंगे, यही बंगाल का कल्चर है। रमजान में राम है तो दिवाली में अली है। जिस चांद को देख के हम लोग ईद मनाते हैं, उसी चांद से करवा चौथ भी मनाया जाता है। यही हमारा देश का संस्कृति है। और जो लोग सोचता है नाम काट के बेघर करके इस देश से धक्का मार के निकालेंगे, भाई को भाई के साथ लड़ाएंगे, गर्दन भी कटेगा तो झुकेगा नहीं। नाम काटना तो दूर का बात है। कोई कहता है हिंदू खतरे में है, कोई कहता है मुसलमान खतरे में है। मैं कहता हूं धर्म का चश्मा जरा उतार के देखो, पूरा देश हिंदुस्तान खतरे में है। স্বাভাবিকভাবেই আজকে ঈদের শুভ দিনে রেড রোডে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের উপস্থিতি এবং তাদের যে বক্তব্য, তাদের যে বার্তা, সে বিষয়ে কিন্তু স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু একেবারে রণনীতি নির্ধারণ করেই নিয়েছেন। কাজেই আজকে ঈদের যে দিন, সেই দিনেও কিন্তু তারা নির্বাচনের একেবারে বলা যেতে পারে যে বার্তা, সেই বার্তা কিন্তু তারা দিলেন, তাদের অবস্থান তারা বুঝিয়ে দিলেন, সর্বধর্ম সমন্বয় নিয়ে কথা বললেন। যেখানে বারবার ধর্মীয় মেরুকরণের কথা বলা হয়, সেখানে তারা সর্বধর্মের কথা বলে বার্তা দিতে চাইলেন। এই বিষয়ে স্বাভাবিকভাবেই 2026-এর নির্বাচনকে চোখ পাখির চোখ করেই যে আজকের দিনের বক্তব্য, তাও কিন্তু হয়তো অনেকটাই স্পষ্ট রইল। এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সাথে। আমরা ফোনে যোগাযোগ করেছি, তার সাথে কথা বলবো, বিশ্বজিতের সাথে জানার চেষ্টা করব। বিশ্বজিৎ, যে প্রশ্ন তোমার কাছে রেখেছিলাম, একদিকে যেখানে ধর্মীয় মেরুকরণের অভিযোগ আনা হয় বিরোধী দল বিজেপির বিরুদ্ধে, সেখানে শাসক দলের আজকের দিনে রেড রোড থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা কোথাও গিয়ে কি 2026-এর নির্বাচনের একটা রাজনৈতিক লড়াইয়ের ময়দানে সূচনা হয়ে গেল? একদম। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে রেড রোডে ঈদের অনুষ্ঠানে যাওয়া, এটা কিন্তু নতুন নয়। তিনি প্রত্যেক বছরই রেড রোডে ঈদের অনুষ্ঠানে তিনি যান এবং সেখানে সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দেন। কিন্তু এবারের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঈদের অনুষ্ঠানে যাওয়া এবং সংখ্যালঘুদের বার্তা দেওয়া, কারণ 26-এ বিধানসভা নির্বাচন আর কয়েক মাসের মধ্যে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। অর্থাৎ আজকের এই যে শেষবারের জন্য কিন্তু ঈদের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন, মানে নির্বাচনের দিক থেকে দেখলে 26-এ বিধানসভা নির্বাচনের দিক থেকে দেখলেই শেষ। তো এবারে এই যে অনুষ্ঠান, এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত যে এসআইআর কে ইস্যু করে তিনি নির্বাচন কমিশন এবং কেন্দ্রের মোদী সরকারকে একযোগে নিশানা করেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে এসআইআরটা কার্যত বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে বাংলার যে সংখ্যালঘু রয়েছে তাদের যে ভোট ব্যাংক, সেটাকে কার্যত কেটে ছেটে বাদ দিয়ে বিজেপি ভুলপথে ক্ষমতা আসতে চাইছে, সেজন্যই এই এসআইআর, এটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। কিন্তু
এটার থেকে সবচেয়ে বড় বিষয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে বড় মানে যেটা সবচেয়ে বড় সমীকরণ যেটা তিনি নজরে রাখছেন বা পাটিগণিতটা তিনি করছেন, যেটা দেখো একদিকে ওয়াকাফ ইস্যু এবং তারপরে রাজ্যে একাধিক কিন্তু মন্দিরের শিলান্যাস করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুটো ইস্যুতে কিন্তু রাজ্যের যে সংখ্যালঘু বা তৃণমূলের ভোট ব্যাংক বলে যারা পরিচিত সংখ্যালঘু ছিলেন, সেখানে কিন্তু কিছুটা চিট ধরেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই যে চিটটা, সেই চিটটা কিন্তু মেরামত করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। কারণ তুমি দেখো একদিকে যেমন এই ওয়াকাফ ইস্যু এবং অন্যদিকে যেমন এই মন্দির ইস্যু, সেই দুটোর যেমন সংখ্যালঘু ভোটের চিট ধরতে পারে, তার উপরে গোদের ওপর বিষ ফোড়ার মতো আইএসএফ এবং হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি এবং তারপরে বাম এবং কংগ্রেস। হুমায়ুন কবির যে দল, তার দল মালদা মুর্শিদাবাদের দিকে ভালো ফল করতে পারে রাজনৈতিক বল মনে করছে, এবং কংগ্রেস এবারে কিন্তু মালদা মুর্শিদাবাদেও তারা ভালো ফল করতে পারে, কারণ তারা একা লড়াইয়ে নামছে এবং বামেদেরও দিকে কিছু সংখ্যালঘু ভোট আসতে পারে। তার উপরে গোদের উপর বিষ ফোড়ার মতো মুর্শিদাবাদে কিন্তু হুমায়ুন কবির তৃণমূলকে বেগ দিতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু মাথায় রেখে সংখ্যালঘুদেরকে আরো বেশি করে কাছে টানার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি এটাই আশ্বস্ত করার চেষ্টা করেছেন রাজ্যের সংখ্যালঘুদের, বলা ভালো যে কোট আনকোট মুসলিমদের যে তিনি আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে এই এসআইআর বা যে ডিটেনশন ক্যাম্প তিনি বারবার উল্লেখ করেন, সেখান থেকে কিন্তু সংখ্যালঘুদের একমাত্র পাশে দাঁড়াতে পারে বা সংখ্যালঘুদের সাহায্য করতে পারে তৃণমূল কংগ্রেস। এই বার্তাটা তিনি সংখ্যালঘুদের দেওয়ার চেষ্টা করেছেন। 21 বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে এনআরসি ইস্যুটাকে সামনে এনে তিনি সংখ্যালঘুদেরকে জোটবদ্ধ করতে সক্ষম হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবারে এই এসআইআরটাকে ইস্যু করে সংখ্যালঘুদেরকে তিনি এক ছাতার তলায় আনতে চাইছেন। এবং তুমি দেখো যে পাল্টা যদি তুমি একটা অঙ্ক দেখো, বিজেপি কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, তারা যেটা মনে করছে যে লোকসভার নিরিখে যদি দেখা যায় বা বিধানসভা 21 বিধানসভার যে নিরিখে যদি অঙ্ক কষা যায়, তাহলে কিন্তু মাত্র রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তার থেকে বিজেপির যে ভোট শতাংশ সেটা মাত্র কিন্তু 4% এদিকে। এবং বিজেপি সেই অঙ্কটা করছে যে 4% ভোটে যেহেতু ডিফারেন্স হয়েছে, তারা চাইছে 2% সংখ্যালঘু ভোটটাকে তৃণমূলের থেকে কাটতে হবে। সেজন্য কিন্তু তারা ভরসা করছে আইএসএফ এবং হুমায়ুন কবিরের দল এবং বাম কংগ্রেসের উপরে 2% সংখ্যালঘু ভোট কাটা এবং 2% যদি হিন্দু ভোট তারা এক ছাতার তলায় আনতে পারে, তাহলে কিন্তু বাংলায় ক্ষমতায় আসা কার্যত সময়ের অপেক্ষা বলে মনে করছে বিজেপি। এবং এই অঙ্কটাই কিন্তু ভুল প্রমাণ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে করছেন যে সংখ্যালঘুদের এই যে ভোট ব্যাংক, সেই ব্যাংকটাকে কিন্তু একজোট যদি করা না যায়, তাহলে কিন্তু 26 বিধানসভা নির্বাচনে তৃণমূলকে কোথাও একটা অস্বস্তি করতে পারে, হলেও হতে পারে। সেজন্যই কিন্তু বেশি করে আজকে তিনি এই সংখ্যালঘুদের আরো কাছে টানার চেষ্টা করলেন। অপরূপা, অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। আমাদের সাথে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার, এবং তিনি যেমনটা বললেন যে আজকে ঈদের পবিত্র ঈদের দিনে আজকে যে বার্তা দিতে চাইলেন, সেখানে তারা একাধিক ইস্যুতে বার্তা দিতে চেয়েছেন। একদিকে সর্বধর্ম সমন্বয়ের কথা যেমন বলেছেন, তেমনি এসআইআর ইস্যুতে তারা যে মানুষের পাশে আছেন এবং বিশেষ করে সংখ্যালঘু মানুষদের পাশে তারা রয়েছেন, এই বিষয়ে কিন্তু তারা বার্তা দিতে চাইলেন। কোথাও গিয়ে 2026 নির্বাচনে যে সমীকরণ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে কোনো রকম অস্বস্তিতে পড়তে চান না শাসক দল, আর সে কারণেই সংখ্যালঘু ভোটকে কাছে টানতে বা সংখ্যালঘুদের কাছে টানতে কিন্তু একটা প্রয়াস আজকের এই পবিত্র ঈদের দিনে দেখা গেছে রেড রোডে।